এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সন্দেশখালির মামলা করায় লালবাজারে তলব, পাল্টা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারীর আইনজীবীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। আর তলব পেয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবারই শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করে লালবাজার। আগামী 21শে ফেব্রুয়ারি তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, তিনি শুভেন্দু অধিকারীর সন্দেশখালির অভিযান নিয়ে মামলা দায়ের করার পর থেকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন। তারপরই লালবাজারের তলব। যদিও কোন ধারায় সূর্যনীলকে নোটিশ পাঠানো হয়েছে তা উল্লেখ করেনি লালবাজারের এসিবি। আর সেই বিষয়টি উল্লেখ করে সোমবারই বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলা করেন আইনজীবী। মঙ্গলবার এই মামলার শুনানি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আরও 3 বিধায়ককে নিয়ে সন্দেশখালি যান, কিন্তু সেখানে যাওয়ার পথে বারংবার বাধার মুখে পড়েন তিনি। কিন্তু সেসব টপকে সরবেরিয়া পর্যন্ত পৌঁছতেও পারেন, কিন্তু তারপর সেখানে পুলিশ তার পথ আটকে দেয়। 144 ধারা জারি রয়েছে, এই কারণ দর্শিয়ে তাকে আর এগোতে দেওয়া হয়নি। যদিও শুভেন্দুর বক্তব্য ছিল 144 ধারা সর্বত্র জারি নেই, আর তিনি নিয়ম মেনেই 3 বিধায়ককে সঙ্গে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কোনোভাবেই 144 ধারা লঙ্ঘিত হতে পারে না, কিন্তু পুলিশ সে কথা শোনেনি। পরে সরবেরিয়াতে ধর্ণা অবস্থানে বসে পড়েন শুভেন্দু। বিকেলের দিকে বেরিয়ে আসেন গ্রাম থেকে, তবে সেদিনই তিনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। পরের দিন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলায় শুভেন্দুর আইনজীবী সূর্যনীল। অভিযোগ, তারপর থেকে সূর্যনীলকে হেনস্থা করা হচ্ছে। লালবাজারে তলবের নোটিশ পান তিনি।